তো এপিসোড স্টার্টিং এখানে আমরা সাকুরাকে দেখতে পাই, সে অনেক বেশি চিন্তিত আর ভয়ে ছিল। তো এখানে সে হঠাৎ করে আমাদের আয়নোগুজি অ্যান্ড কুসিদাকে দেখতে পাই। তো তাদের কাছে গিয়ে সে একটু রিকোয়েস্ট করতে চায় যে এখানে সে তার ক্যামেরাটি নষ্ট করে ফেলেছে, তাই তার ক্যামেরাটা রিপেয়ার করার জন্য তাকে একটু হেল্প করতে। সে একা একা যেতে ভয় পাচ্ছিল, তাই এখানে আয়নোগুজি অ্যান্ড কুসিদাও রাজি হয়ে যায়। তো তারা সকলে দোকানে চলে আসে অ্যান্ড এখানে সব কিছু সে ক্যামেরাটি নিয়ে নেয় অ্যান্ড এখানে সে গ্যারান্টি মানে ওয়ারেন্টি কার্ড দেখে বলে হ্যাঁ এটা ফ্রিতেই এখন ঠিক করে দেওয়া যাবে, কেননা এর ডেট এখনও আছে। তো এখানে সেই লোকটি তার ফর্ম ফিল আপ করতে বলে, বাট আয়নোগুজি তার দিকে তাকায়। এখানে সে দেখে যে আমাদের সাকুরা সে ফর্মটি ফিল আপ করার জন্য সে একটু অন্যরকম মানে সে ফিল আপ করতে যাচ্ছে না। তো এইখানে সেই লোকটি বলে হ্যাঁ এটার জন্য তোমার ফর্ম ফিল আপ করতে হবে, না ছাড়া এটা হবে না। তো এখানে সাকুরা সে কলমটি নিয়ে সে ফর্ম ফিল আপ করতে চাচ্ছিলো, বাট সে পারছিল না। তাই এখানে তাকে হেল্প করার জন্য আয়নোগুজি আসেন। এখানে আয়নোগুজি নিজের নামের সব কিছু সে সেখানে ফিল আপ করে দেয়। তো এখানে লোকটি কিছু বলতে যায়, আয়নোগুজি বলে হ্যাঁ এখানে যেহেতু এর ওয়ারেন্টি আছে তাহলে এখানে অন্য কারোরটা দিলেও এখানে কোনো প্রবলেম হবে না আমার মনে হয়। তো এটা শুনে সেই লোকটি আর বেশি কিছু বলে না। তো সিনশিপটা আমরা দেখতে পারি তারা সকলেই ক্যামেরাটি দিয়ে একটি বেঞ্চে তারা সকলে বসে আছে অ্যান্ড তখনই আমাদের কুচিদা সেখান থেকে চলে যায়। তো তখন সাকুরা তাকে বলে তো আমার সুদোর এই ব্যাপারে আমার কি করা উচিত? তো আয়নোগুজি বলে হ্যাঁ তো এই ব্যাপারে তুমি যেটা জানো সেটাই তোমার বলে দেওয়া উচিত। যদি আমরা ক্লাস A1 এর কাছে পৌঁছাতে চাই তাহলে। তো তখনই সেখানে আমাদের কুসিদা চলে আসেন। এখানে আমাদের সিনশিপটা এখানে আমরা দেখতে পারি যে কুসিদা অ্যান্ড আয়নোগুজি তারা একসাথে তাদের রুমে। তো এখানে কুসিদা তাকে আয়নোগুজির কাছে তার ফোনটি দেন, এখানে বলে হ্যাঁ এখানে আমি ঘাটাঘাটি করে ফোন থেকে আমি সাকুরার পিকচারগুলো পেয়েছি। তো এখানে সাকুরা এগুলোর জন্য সে এই ক্যামেরাগুলো নিয়ে এতটাই চিন্তিত ছিল। তো এখানে আয়নোগুজি বলে ও আচ্ছা তাহলে বিষয়টা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। তো এখানে আমাদের কুসিদা বলে হ্যাঁ তো এই মুহূর্তে এখন আমাদের কি করা উচিত? তো এখানে সিনশিপটা এখানে আমরা দেখতে পারি যে হরিগীতাকে, তো হরিগীতা সে ক্লাসরুমে আসে অ্যান্ড এখানে সে একটু আয়নোগুজির উপর রেগেছিল, কেননা সে গত 2 দিন ধরে টানা কুসিদার সাথে বেশি ছিল, তার সাথে বেশি একটা কথা বলছিল না, তাই সে একটু অন্যরকম হয়েছিল। তো সেখানে হরিগীতা বলে হ্যাঁ আজকে স্টুডেন্ট কাউন্সিলের মিটিং আছে। তো এখানে মিটিং শুরু হয়ে যায়। এখানে দেখতে পারি ক্লাস 1B এর হোমরুম টিচার সহ এখানে সুদো এবং সকলেই সেখানে অলরেডি প্রেজেন্ট ছিল অ্যান্ড অলসো আমাদের আয়নোগুজিও সেখানে প্রেজেন্ট ছিল। সে সব বিষয়গুলো অবজার্ভিং করছিল অ্যান্ড সেখানে আমাদের তুসিবানা যেটা আমাদের মানাবুর অ্যাসিস্ট্যান্ট ছিল, সে সব বিষয়গুলো সুন্দর করে খুলে বলছিল যে এই ইনসিডেন্টটা হয়েছিল আগামীকাল। তো আগামীকাল এখানে সুদো সে একসাথে সবগুলো স্টুডেন্টকে মেরেছে, যার ফলে এখানে আমাদের সুদোকে এই স্কুল থেকে বের করেও দেওয়া হতে পারে। এগুলো সে রিপোর্ট মোতাবেক সে পড়ছিল। বাট তখনই আমাদের আয়নোগুজি এখানে হরিগীতাকে একটু ইশারা দেয়, মানে এখানে তাকে ডাক দেয়, কেননা সে একটু অন্যমনস্ক হয়েছিল। তো এখানে আমাদের আয়নোগুজি তাকে বলে তো তুমি কোথায় হারিয়ে গেছো? তো তখনই সাথে সাথে আমাদের হরিগীতা উঠে পড়ে অ্যান্ড এখানে বলে হ্যাঁ এটা একদমই ফেয়ার না। তো হরিগীতা তাকে বলে তো তোমরা সকলেই সেখানে কেন গিয়েছিলে? তো সকলেই স্টুডেন্টরা বলে যে হ্যাঁ এখানে আমাদের সুদো আমাকে ডেকেছিল। তো এখানে আমাদের হরিগীতা বলে তো সেখানে ইসিজাকি এখানে কি করছিল? তো এর প্রশ্ন উত্তরে সেখানে বলে হ্যাঁ তোমরা তো জানোই সুদো কেমন, সে সবসময় ভায়োলেন্ট থাকে, তাই আমি তাকে সেখানে নিয়ে গেছিলাম যাতে কোনো রকম সমস্যা না হয়। তো এই প্রশ্নের উত্তরে আমাদের হরিগীতা বলে তো আমরা তো জানি ইসিজাকি সবসময় একজন ভায়োলেন্ট স্টুডেন্ট, মানে সে সবসময় ফাইটিংয়ের উপর থাকে। তাছাড়াও সে আগের স্কুলে সে অনেক পরিমাণে ফাইট করতো, যার কারণে স্টুডেন্টরা তাকে ভয় পেয়ে যেত। তো এরপরেও তোমরা ইসিজাকি সহ তোমরা কীভাবে মার খেয়ে এলে? আর বিষয়টা এমনও তো না যে সে একা আর তুমি 4 জন মিলে তোমরা 4 জন ওকে একটা স্ক্র্যাচও দিতে পারলা না, এরকমও তো বিষয় না। বাট তখনই সেই প্রিন্সিপাল মানে ক্লাস 1B এর টিচার বলে তো এখানে তোমার কোনো প্রুফ বা কিছু আছে? তখন এখানে আমাদের হরিগীতা বলে হ্যাঁ আমার কাছে এর বিশেষ প্রুফ আছে, আর সেখানে একজন সেই সব কিছু অবজার্ভ করেছিল, আর সেই হলো আমাদের প্রুফ। তো হঠাৎ হরিগীতার এইসব কথা শুনে সকলেই একটু অবাক হয়ে যায়। তো এখানে তখনই আমাদের সাকুরা চলে আসেন। সাকুরা সে ভিতরে এসে সে একটু অবশ্য ভয় পাচ্ছিল, ভয় কথা করছিল, যার ফলে এখানে
মানাবু তাকে বলে, তো তোমাকে এখানে কি কোনো ফোর্সফুলি এগুলো করতে বলা হয়েছে? তুমি যদি ফোর্সফুলি বলা হয় তাহলে তুমি এগুলো স্বীকার করতে পারো, কোনো ভয় নেই, আমরা আছি। তো তখনই সাকুরা বলে, না এখানে কোনো ফোর্সফুলি বলা হয় না, তাছাড়াও আমার কাছে প্রুফ আছে। তো এখানে সে তার মেমোরির মানে ক্যামেরার এসডি কার্ডটা দেখায়। তো মানাবুর আদেশ মতো সেখানে সেই এসডি কার্ডটা ক্যামেরার থেকে বের করে সেখান থেকে প্লে করা হয়। এখানে দেখানো হয় যে আমি সেখানে গিয়েছিলাম আমার কিছু ফটো কালেক্ট করার জন্য। তো এইখানে তারা দেখে এগুলো দেখি টবক হয়ে যায়, বাট তখনই তসিবানা বলে হ্যাঁ, তাদের ভিতরে এই ফটোটাই হলো সেখানকার সেই তোলা সেই লাস্ট ফটোটি যেখানে সকলে একসাথে বসে ফাইট করছিল। তো এইখানে বলে হ্যাঁ, এটা হয়তো বা কোনো চাল বা কোনোভাবে বানানো। তখন এখানে বলে না, এটা পরে থেকে আমরা ডিসাইড করে নিতে পারবো। তো এগুলো শুনে আমাদের সৌদিও অনেক বেশি রেগে যায়, কেননা এখানে এত সুন্দর এভিডেন্স বা প্রুফ থাকার পরও সেগুলো মানতে যাচ্ছে না। তো এখানে আমাদের মানাবু বলে এতে প্রমাণ হয় না যে এখানে দুজন বা দুই দলই নির্দোষ। তো এখানে আমাদের হরিকিতা তার সাথে সাথে উত্তরে বলে হ্যাঁ, এটাতেও প্রমাণ হয় না, বাট এর থেকে ভালো এভিডেন্স আমরা কালেক্ট করতে পারবো। তো এইখানে আমাদের সুদো অ্যাগেন তাদের সাথে আবার ঝগড়া করতে শুরু করে দেয়। তো এখানে আমাদের মানাবু বলে হ্যাঁ, এখানে দুজনই এখন ওয়ান্টেড লিস্টে আছে। তো এখানে হয়তো বা একজন কোনো না কোনো টিমের থেকে একজন এই কলেজ থেকে বা ইসের থেকে বের হয়ে যেতে হবে তাদেরকে। তো যা যদি না বেরোতে চাও তাহলে ভালো এভিডেন্স সেখান থেকে তোমাদের কালেক্ট করতে হবে। অ্যান্ড এখানে সাকুরাকে বলে, তো তোমাকে যদি কোনো ফোর্সফুলি এমন কিছু করতে বলা হয় তাহলে তুমি নিমিষে আমাকে জানিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই। তো তখন এখানে আনুগতি চলে আসে, বাট এখানে তো মানাবু তাকে বলে, তো তুমি আর যেটা বললা সেটা কালকের ভিতরে প্রুফ করে দেখাতে হবে, আর তুমি যদি প্রুফ না করতে পারো তাহলে এটা তোমার সবই একটি মিথ্যা বানানো নাটক ছিল, এটাই এখানে আমরা ধরে নিতে হবে আমাকে। বাট তখন এর মাঝখানে আয়নুগজি বলে, না আমার সাকুরের ওপর পুরোটাই বিশ্বাস আছে, সে কোনো মিথ্যা বা কোনো ভুল এভিডেন্স সেখানে সে দিচ্ছে না। তো এখানে তার কথা শুনে আমাদের মানাবু তার উপর জোরে একটি হাত স্ল্যাশ করতে যায় অ্যান্ড এখানে বলে, তো তাহলে এটা প্রুফ করে দেখাও। তো এটা অনেক ফাস্ট ছিল অ্যান্ড আয়নুগজি বলে হ্যাঁ, তো কালকে এটা প্রুফ হয়ে যাবে। তো এখানে আমাদের তুচিবানা অ্যান্ড সাকুরা এই জিনিসটা দেখে অনেক বেশি অবাক হয়েছিল, কেন এত ফাস্ট আয়নুগজি রিফ্লেক্স করে ফেলেছে এই বিষয়টা। তো আয়নুগজি বলে ওকে, আগামীকাল পর্যন্ত তো এখনও টাইম আছে, তো আগামীকাল সব কিছু প্রুফ হয়ে যাবে, তো আগামীকাল পর্যন্ত দেখা যাক। তো এখানে আজকে আমাদের এপিসোডটি এন্ড হয়ে যায়। তো এখানে আয়নুগুজি কি পারবে সব কিছু এভিডেন্স গুছিয়ে সব কিছু থেকে প্রুফ করতে, আমাদের সুদোকে বাঁচাতে? তো এগুলো আমরা নেক্সট এপিসোডে দেখবো। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।